গুড মর্নিং এভরিওয়ান। আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। ডেইলি শিলচরের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আবারও সকালের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসলাম আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেক দিনই সকালে সকালে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসি শুধু আপনাদের জন্য। বন্ধুরা, আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করবেন। তো আজকের সকালের গুরুত্বপূর্ণ সংবাদগুলো হলো: স্পিকার পদে বসেই কংগ্রেসকে তুপ ওমের। দনিভুট্টে নির্বাচিত হওয়ার পর ওম বিড়লাকে স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে করমর্দন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। রেললাইনের ধারে বিজেপি নেতার দেহ, নাবালক ছেলে সহ বিজেপি নেতাকে মারধর। ময়নাগুড়ি ২৬ জুন। বিজেপির নেতা ও তার নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি। বিজেপি কর্মীর বিরুদ্ধে বহু মামলা, হস্তক্ষেপ কোর্টের। কাশ্মীরে রুদ্ধশ্বাস গুলির লড়াই, প্রথম 2 জঙ্গি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। ডোডা জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছেন 3 জঙ্গির। পাঞ্জাব সীমান্ত দিয়ে অনুপ্রবেশ 2 পাক সন্ত্রাসবাদীর জারি হাই অ্যালার্ট। জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে, তার সন্ধানে তল্লাশি চলছে। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার সকালে গান্দুর এলাকার বাজাত গ্রামে যৌথ অভিযান চালায় সেনা ও সিআরপিএফ। শান্তি ফেরাতে জিরিবামের নিরাপত্তারক্ষীর যৌথ অপারেশন। মহিলাদের প্রতিবাদী মিছিল। হিংসা জর্জর মণিপুরে শান্তি ফেরাতে আসাম রাইফেলস, সিআরপিএফ এবং মণিপুর পুলিশ যৌথ অপারেশন শুরু করেছে। বুধবার সকালে প্রায় 100 জনের আসাম রাইফেলস, সিআরপিএফ এবং মণিপুর পুলিশের দল স্পর্শকাতর এলাকার গোয়াখাল ও হরিনগরে অপারেশন শুরু করে। ওই এলাকারই একটি পরিত্যক্ত বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফরে যাচ্ছেন মোদি। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর রাশিয়ার সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটাই হবে মোদির প্রথম রাশিয়া সফর। আগামী মাসেই প্রধানমন্ত্রী রাশিয়া সফরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ চলছে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চন্দ্রপুরে ধ্বংস 50 কোটির মাদক। ড্রাগসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে অসম। বুধবার ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করে বুঝিয়ে দিলেন যে তার সরকার যে কোনো মূল্য অসমকে একটি ড্রাগসমুক্ত রাজ্য হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আজ গুয়াহাটির উপকণ্ঠ অঞ্চল চন্দ্রপুরে স্টিম রুলার দিয়ে ধ্বংস করা হচ্ছে বাজেয়াপ্ত প্রায় 50.30 কোটি টাকার ড্রাগস নারকোটিক্স। অসমের ড্রাগস ভয়াবহতার বিরুদ্ধে তার সরকারের কঠোর স্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী ফের আরও একবার হ্যাক স্যান্ডেল উল্লেখ করেন। একটি ড্রাগ ফ্রি অসম গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে কিনা আমাদের সন্তানরা নারকোটিক্স হুমকি থেকে নিরাপদে থেকে স্বর্গীয় জীবনযাপনের পথে এগিয়ে যেতে পারে। 3 দিনের সিবিআই হেফাজতে কেজরিওয়াল। সিবিআই হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্যারাসিটামল সহ 52 ওষুধ নিয়ে সতর্কতা জারি কেন্দ্রের। প্যারাসিটামল সহ অন্তত 52টি ওষুধের মান নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসইও। এই ওষুধের নমুনা মানসম্মত নয় বলে জানিয়েছে সংস্থাটি। গত 20 জুন এ ব্যাপারে একটি সতর্কবার্তা জারি করে সিডিএসই এর তরফে বলা হয়, প্যারাসিটামল, পেন্টোপ্রাজল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত বেশ কিছু অ্যান্টিবায়োটিক সহ প্রায় 52টি ওষুধের নমুনা মানসম্মত নয়। এই নিম্নমানের ওষুধগুলির মধ্য থেকে 22টি হিমাচল প্রদেশ থেকে সংগ্রহ হয়েছে। এছাড়াও জয়পুর, হায়দ্রাবাদ, ওয়াগুড়ি এবং গুজরাটের বাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকে সংগ্রহ করা হয়েছিল বাকি নমুনাগুলি। এর আগে গত বছর হিমাচলে তৈরি 120টি ওষুধ মানের পরীক্ষায় ফেল করেছিল। টিউশন থেকে ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ডেকিয়াজুলিতে, ধৃত শাহিদুল। গণধর্ষণের ঘটনায় এখনও উত্তপ্ত মাঝবাট, এখনও প্রতিক্রিয়া হচ্ছে। এরই মধ্যে ফের দলবদ্ধ ধর্ষণের ঘটনা ডেকিয়াজুলিতে। গত 24 জুন ডেকিয়াজুলির অরুণ চা বাগানে সংঘটিত হয় ওই ঘটনা। অরুণ চা বাগানের ঘটনার নিন্দা মুখ্যমন্ত্রীর। ভুক্তভোগীর পরিবারের কাছে মন্ত্রী অশোক সিংহল। কপাট খোলার আগেই বেসামাল বীর কামাখ্যায়, কাতারে অসুস্থ অনেকেই। প্রথমেই মায়ের দর্শন করলেন সস্ত্রীক রাজ্যপাল গোলাপচন্দ্র কাটারিয়া।
দর্শনের শেষে কামাখ্যা মন্দির পরিচালনা কমিটি, প্রশাসন, স্বেচ্ছাসেবক ছাড়াও তীর্থযাত্রীদের ধন্যবাদ জানান তিনি। মঙ্গলবার রাতেই হয়েছে নিবৃত্তি। তারপর থেকে মায়ের দর্শন পেতে লাইন টাসাটাসি লাইন পড়ে যায়। হাজার হাজার ভক্তপ্রাণ মানুষ দাঁড়িয়েছেন কাতারে। অম্বুবাচী পূর্ণতির চটি জুতো বিক্রি হচ্ছে জলের দরে। পথের কিনারে হাজার হাজার মালিকিন পাদুকা। ডিমা হাসাওয়ে বৃদ্ধি ড্রাগস পাচার উদ্বেগ। 1 বছরে 100% মামলা রেজিস্টার। শিলচরেও জুলাইয়ে শুরু হচ্ছে বিজেপির ভোটদাতা অভিনন্দন যাত্রা। পরিমলের শূন্যস্থানে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে জোর চর্চা হাইলাকান্দিতে। দৌড়ে এগিয়ে কৃষ্ণেন্দু, আলোচনায় 3 বিধায়কের নাম। শিলচরের বেহাল রাস্তায় দুর্ঘটনার শিকার সেন্ট্রাল রোডের ব্যবসায়ী। দেওয়ানি কার্যবিধির 80 ধারায় কারণ দর্শানোর নোটিশ জারি। বন্যায় পরীক্ষায় বসতে না পারা পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থার দাবি এবিভিপির। মেডিকেলে জোড়া মাথা নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জোড়া মাথা নিয়ে জন্ম নিল একটি শিশু, যা এ অঞ্চল এক বিরল ঘটনা। যদিও জন্মের কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। জানা গেছে, জন্মের পর থেকে সংকটজনক অবস্থায় ছিল শিশুটি। চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সূত্র মতে, কাছাড় জেলার তারাপুর অঞ্চলের কামাল উদ্দিনের স্ত্রী ফরিদা বেগমের প্রচণ্ড প্রসব যন্ত্রণা দেখা দিল গত সোমবার। মেডিকেলে ভর্তি করা হয়। ওই দিন রাত্রে জন্ম নেয় শিশুটি। জন্মের পর দেখা যায় শিশুটির 2টি মাথা রয়েছে। অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন, মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালে ভর্তি হওয়া মহিলা সিজারের মাধ্যমে জন্ম দেন শিশুটিকে। মাত্র 32 সপ্তাহের মধ্যেই মহিলার সিজার করা হয়। এটা তার পঞ্চম প্রেগন্যান্সি। কুশিয়ারাতে জল অনেক কমলেও মোবাইলে মেসেজ বাড়ছে। শিলচর শহরের বেহাল সড়ক সংস্কারের দাবিতে ইয়াসির অবরোধ কর্মসূচি। ম্যাজিস্ট্রেট ও NHIDCL-এর প্রতিশ্রুতিতে অবরোধ প্রত্যাহার। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শিলচরে AIDCOর বিক্ষোভ মিছিল। জিসি কলেজের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরাই ডিগ্রিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত। অধ্যক্ষ ঘেরাও, ছাত্রছাত্রীদের বিক্ষোভ উত্তাল কলেজ চত্বর। লঙ্গাই সিংলার জল কমলেও ত্রাণের হাহাকার। বিলবাড়িতে লঙ্গাইয়ের বাঁধে ফাটল, আতঙ্কে স্থানীয়রা। এবার পড়ছি খেলার খবর। শুধু রিয়ান নন, জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে অসমের এক বাঙালিও। অসমের আরও একজন, তবে তিনি খেলোয়াড় নন। টিম ইন্ডিয়ার এবার অসমের এক বাঙালি, তিনি শুভদীপ ঘোষ। ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন তিনি। অবশ্যই ভারতীয় সিনিয়র পুরুষ দলের দায়িত্বে প্রথম হলেও অতীতে সিনিয়র মহিলা দলে ছিলেন তিনি। সেমিফাইনালে আজ ভারতের সামনে ইংল্যান্ড। ব্যর্থতা কাটিয়ে রানে ফিরতে মরিয়া বিরাট কোহলি। আর কয়েক ঘন্টা পরেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ক্ষত এখনও টাটকা রোহিত শর্মাদের। চলতি বিশ্বকাপের সুপার 8-এ অজিদের হারিয়ে এক প্রকার সেই কমে মলম লাগাতে পেরেছে টিম ইন্ডিয়া। এরপর সেমিফাইনালে আরও একটি বদলার সুযোগ রয়েছে ভারতের সামনে ইংল্যান্ডকে হারিয়ে সেই বদলা নেওয়ার জন্য ফুটছেন রোহিত অ্যান্ড কুং। বন্ধুরা, আজকে টি-20 বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ রাত 8টা থেকে আপনারা সরাসরি স্টার স্পোর্টসে দেখতে পারবেন এবং হটস্টারে দেখতে পারবেন আপনারা মোবাইলে। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে।